একটি রান্নার ভিডিও নিয়ে এখানে রুই মাছ ভেজে নিয়েছি, সবজি দিয়ে দিয়েছি ঝিঙে পটল আলু বেগুন, ফোড়নে দিয়ে দিয়েছি লঙ্কা আর জিরে। সবজিটা যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে ঠিক সেই সময়ে অ্যাড করব মশলা। এখানে আদা জিরে টমেটো বাটা রয়েছে, আমি মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবং যখন মশলাটা কষা হবে ঠিক সেই সময় আমি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেব। মশলা কষা হয়ে গেলে আমি দিয়ে দেব এই পাশে গরম জল। আমি রান্নায় ঠান্ডা জল অ্যাড করি না, সবসময়ই ঝোলে আমি গরম জলই দিই। তো গরম জল দেওয়া হলে এবং ঝোলটা ফুটে যখন একটা মানে আপনি যেরকম ঝোল রাখবেন, যে যেরকম ঝোল রাখে, অনেকের পরিবারে ঝোলটা বেশি লাগে, অনেকের কম লাগে, তা আমাদের পরিবারে ঝোল খুবই কম লাগে। তো আমি সে বুঝে জলটা দেব এবং যখন হয়ে যাবে রান্নাটা তখন আমি নামিয়ে নেব। মাঝে একটু ঢাকনা খুলে আমি ঠিক এইভাবে আর লবণ হলুদ, অনেকে হলুদ বেশি খায় তরকারিতে, অনেকে কম খায়। লবণেরও টেস্ট, যার পরিবারে যেমন লবণের স্বাদ অনুযায়ী খাবে, কেউ বেশি খায় কেউ কম খায়, সে বুঝেই লবণ দেওয়া হবে সবজিতে বা মাছের ঝোলে। যখন এরকমভাবে মশলা কষে এসে তেল ছেড়ে দেবে, এই যে কড়াইয়ের গায়ে দেখুন তেল উঠে আসছে, ঠিক সেই সময় আমরা মাছের ঝোলের যে জলটা সেটা দিয়ে দেব। এবং সবসময় চেষ্টা করবেন রান্নায় গরম জল অ্যাড করতে। অনেকে বড়ি ভেজেও রেখে দেয়, বড়ি ভেজে রেখে দিয়ে বড়ি ভাজাটা মাছের ঝোলে অ্যাড করে, যখন ঝোলটা ফুটে ওঠে তখন সেই মুহূর্তে বড়ি দিতে হয়। তো আমি আজকে বড়ি দিচ্ছি না, আমি অন্যান্য দিনে মাছের ঝোলে বড়ি দিই, আজকে বড়ি দিচ্ছি না, আজকে এমনিই মাছের ঝোল করছি সবজি দিয়ে। আর সবজিটা দিলে বাচ্চা থাকলে বাড়িতে সবজিটাও খাওয়া হয়ে যায় এবং সবজি দিয়ে মাছের ঝোল করলে একটা সুন্দর টেস্ট হয়। আর গরমকালে তো এখন গরম আসছে, চৈত্র মাসের দিন আসছে, ফাল্গুন মাস চলছে যদিও, এখন এই যে নতুন সবজি ঝিঙে পটল এগুলো খেতেও খুব ভালো লাগে এবং খাওয়া শরীরের পক্ষেও খুব উপকার। আর ঝিঙে পটল এগুলো যেহেতু জল জাতীয় সবজি, আমাদের শরীরে অনেক ঘাটতি মেটায়, মিনারেলসের অনেক অভাব মেটায়। তো আমি দিয়ে দেবো এরকম পর্যায়ে আসলে, এই যে মশলা কষা হয়ে গেলে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। দেখুন গরম জল দিলে মাছের ঝোল জল দেওয়ার সাথে সাথেই টক বগিয়ে ফুটে ওঠে। এবং আমি একটা জিনিসও দেখাতে চাই, যখন আমরা ঢেকে সবজিটা কষতে দেব সেই পর্যায়ে দেখুন আলুগুলো গলে গেছে, ঠিক আছে, মানে আমার কষানোর সময় আমার সবজিটা কুক হয়ে যাবে, যাতে ঝোল দেওয়ার পরে খুব বেশি টাইম ফোটাতে না হয়। মাছের ঝোল রেডি। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।